দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওই পেলিকেন পাখির মতো তিনি নিজের বুকটাকে চিরে রক্ত বের করে এই দেশের মানুষকে গণতন্ত্রের উপাদান যোগান দিয়েছেন। প্রতিদিন একবার করে টেলিফোনে খবর নিতেন, সমস্ত ডাক্তারদেরকে বলে দিয়েছিলেন চিকিৎসায় যেন কোনো ত্রুটি না হয়। আমার ওই ছেলেকে দেশের বাইরে নিয়ে যেতে হয়েছিল পঙ্গুত্বের হাত থেকে বাঁচানোর জন্য। বাংলাদেশ বিমান কর্তৃপক্ষকে তিনি নিজে ফোন করে সমস্ত ব্যবস্থাপনা সম্পন্ন করে দিয়েছিলেন। সুতরাং শুধু নেত্রী হিসেবে না, মায়ের আসনে বসার যোগ্যতা তিনি অর্জন করেছিলেন আমি নয়, আরো অনেকের কাছে, আরো বড় মানুষের কাছে। আমরা পেলিকেন পাখির খবর জানি। আমরা একসময় যে এই আজকের বলপেন আবিষ্কার হওয়ার আগে যে কলম দিয়ে লিখতাম, সে কলমের একটা কালির নাম ছিল পেলিকেন। মনে করে দেখেন একটু বয়স্ক যারা আছেন। এই পেলিকেন হচ্ছে এমন একটি পাখি, যেই পাখিটি যখন খাদ্যাভাব দেখা দেয় তখন তার ওই লম্বা ঠোঁট দিয়ে নিজের বুক চিরে সেখান থেকে রক্ত বের হয়, যেটা সেই রক্ত দিয়ে ওই বাচ্চাদেরকে খাইয়ে তারপরে বাঁচান। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওই পেলিকেন পাখির মতো তিনি নিজের বুকটাকে চিরে রক্ত বের করে এই দেশের মানুষকে গণতন্ত্রের উপাদান যোগান দিয়েছেন। এই দেশের মানুষকে সার্বভৌমত্বের উপাদান যোগান দিয়েছেন। এই দেশের মানুষকে বুঝতে শিখিয়েছেন যে দেশের বাইরে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নাই। আমরা আমাদের নিজেদের কৃষ্টি, আমাদের কালচার, আমাদের সামাজিকতা, আমাদের রাজনীতি, আমাদের গণতন্ত্রের স্টাইল নিয়ে আমরা চলবো। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অমূল্য যে সম্পদ, সেটাকে ধারণ করে রাখার জন্য যারা মুক্তিযুদ্ধ বলতে বলতে একসময় অজ্ঞান হয়ে যেত, সেই পালিয়ে দেওয়া ফ্যাসিস্ট সরকার, তারা যেটা করেননি সেটা বেগম খালেদা জিয়া করেছেন। উনি প্রথম বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় খুলেছিলেন। বেগম খালেদা জিয়া প্রথম বাংলাদেশের অর্থনীতির যতটুকু ভিত্তি আজকে সুদৃঢ় হয়েছে, বেগম খালেদা জিয়ার আমলে সাইফুর রহমান সাহেবের মাধ্যমে জাতীয় সংসদে ভ্যাট সংশোধিত হয়েছিল, যে ভ্যাট বাংলাদেশের অর্থনীতিকে জীবনী শক্তি দিয়েছে। বেগম খালেদা জিয়া প্রথম আজকের যে রেমিটেন্স, প্রতিদিন এই সরকার প্রচার করছে রেমিটেন্স কত এসেছে কত এসেছে। এই রেমিটেন্স যোদ্ধাদের কল্যাণের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রতিষ্ঠিত করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। নারী শিক্ষার কথা এখানে একজন বক্তা বলে গেছেন। এইভাবে সমাজের সর্বস্তরে যখন যেখানে যেটা প্রয়োজন সেটার দিকেই তিনি কেউ একটু পরামর্শ দিতে পারলেই তিনি সেটা গ্রহণ করেছেন এবং সেটা প্রয়োগও করেছেন বিভিন্ন জায়গায়। আমরা তার জীবনী বিশ্লেষণ করতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু একটা জিনিস খুব সুন্দরভাবে আল্লাহ তাআলা তাকে পূরণ করে দিয়ে গেছেন তার জীবদ্দশায়। নিজের স্বামী, নিজের সন্তান সবকিছু থেকে দূরে রাখলেও তার একটা আবেদন কিন্তু আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। একটু খেয়াল করে দেখেন, উনি সবসময় বলতেন দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এই মাটি আমার একমাত্র ঠিকানা। আল্লাহ রাব্বুল আলামিন ওনার সেই প্রার্থনা গ্রহণ করেছেন। তার প্রমাণ আমাদের সামনে আছে। আমরা সবাই জানি কাতারের আমির সাহেব এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছিলেন, ব্যবস্থা করে দিয়েছিলেন। এয়ার অ্যাম্বুলেন্স আসার প্রয়োজন হয় নাই, ওনাকেও বিদেশে যেতে হয় নাই। তারপরে জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা করা হয়েছিল, সেই এয়ার অ্যাম্বুলেন্স আসার প্রয়োজন হয় নাই। একটু যদি চিন্তা করি, এমনও তো হতে পারত যে ওই এয়ার অ্যাম্বুলেন্স উনি বিদেশে চলে গেছেন এবং সেইখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তা কিন্তু হয় নাই। সবকিছু চলে গেছে, রয়ে গেছে সেই কথাটা, তার শেষ নিঃশ্বাসের সঙ্গে সেই কথাটি সংযুক্ত হয়ে রয়েছে যে এই মাটি আমার একমাত্র ঠিকানা, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই। এই জন্য ঠিকানাটা এখানেই রয়েছে, চিকিৎসাটাও এখানেই হয়েছে, সর্বশেষ চিকিৎসা। আজকে তার যোগ্য উত্তরাধিকার হিসাবে